নাচ শুধুমাত্র একটি শিল্প নয়, একটি গভীর ভাষা। শব্দহীন এই ভাষা দিয়ে মানুষ প্রকাশ করে তার হৃদয়ের অনন্ত বেদনা, নীরব ভালোবাসা, আনন্দের কিংবা বিদ্রোহের নিঃশব্দ চিৎকার। ভাষা, দেশ, সংস্কৃতি সবকিছু ছাপিয়ে এটি হয়ে ওঠে এক সার্বজনীন প্রকাশভঙ্গি। নৃত্যশিল্পী যখন মঞ্চে ওঠেন তখন তারা হয়ে ওঠেন এক চলমান চিত্রকর্ম, যাদের প্রতিটি পদক্ষেপ দর্শক অনুভব করে। প্রতিটি দেশের, প্রতিটি জাতির রয়েছে নিজস্ব নাচ। চলুন আজ আমরা পরিচিত হব কয়েকটি বিখ্যাত নাচের সাথে। সাম্বা ব্রাজিলের প্রাণবন্ত ও ছন্দময় একটি নৃত্য, যা মূলত আফ্রিকান ও ল্যাটিন আমেজের মিশ্রণে গড়ে উঠেছে। এর দ্রুত গতি ও জোরালো পদক্ষেপ মিশ্রিত অঙ্গভঙ্গি দর্শকের মনকে মুহূর্তেই উচ্ছ্বসিত করে তোলে। সাম্বা শুধু একটি নাচ নয়, বরং ব্রাজিলীয় সংস্কৃতির উজ্জ্বল প্রতীক, যা কার্নিভাল উৎসবে চূড়ান্ত রূপে প্রকাশ পায়। বেলি ড্যান্স মূলত মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী নৃত্যশৈলী। শরীরের কোমর, পেট ও হাতের ছন্দময় অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশিত এক মনোমুগ্ধকর শিল্প। এই নাচের প্রতিটি ভঙ্গি কখনো প্রেমের, কখনো শক্তির, কখনো আত্মবিশ্বাসের গল্প বলে। বেলি ডান্স নারীর আত্মপরিচয়, সৌন্দর্যবোধ ও স্বাধীনতার এক উচ্ছল প্রকাশ। সালসা একটি উচ্ছ্বাসভরা ল্যাটিন আমেরিকান নৃত্য, যার জন্ম হয়েছে মূলত কিউবা ও পুয়ের্তো রিকোতে। তবে এটি বিশ্বজুড়ে জনপ্রিয় একটি নাচ। সালসা শুধু একটি নৃত্য নয়, বরং আনন্দ, সম্পর্ক ও সংযোগের এক অভিব্যক্তি। সঙ্গীতের তালে তালে শরীর যেন কথা বলে। বিভিন্ন স্টাইল থাকলেও প্রতিটি সালসা পরিবেশনায় থাকে স্বতঃস্ফূর্ততা ও রোম্যান্সের ছোঁয়া, যা একে করে তোলে এক অসাধারণ নৃত্যশিল্প। ফ্ল্যামেঙ্কো স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের এক আবেগপ্রবণ ও নাটকীয় নৃত্যশৈলী, যার মূল ভিত্তি গান, গিটার এবং নাচ। এই নাচে মুখের অভিব্যক্তি, তালের সঙ্গে হাতের তালি, পায়ের জোরালো ঠোকাঠুকি ও শরীরের তীব্র ভঙ্গিমা মিলে তৈরি করে এক গভীর আবেগের ছন্দ। ফ্ল্যামেঙ্কোতে ভালোবাসা, যন্ত্রণা, প্রতিবাদ ও আত্মমর্যাদা প্রকাশ পায় এক অসাধারণ নাটকীয়তায়। ট্যাঙ্গো একটি রোমান্টিক ও নাটকীয় নৃত্য, যার উৎস আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে। এই নাচে দুইজন নৃত্যশিল্পী গতির সঙ্গে সমন্বয় ঘটিয়ে অত্যন্ত সূক্ষ্মভাবে নাচতে থাকে। ট্যাঙ্গোর বৈশিষ্ট্য হল দুই নৃত্যশিল্পীর মধ্যে তীব্র অনুভূতির প্রকাশ। পা ও শরীরের জটিল চলন, দ্রুত ঘূর্ণন এবং সঙ্গীতের সঙ্গে নিখুঁত সঙ্গতি ট্যাঙ্গোকে এক অসাধারণ অভিব্যক্তিতে রূপ দেয়। ভারতনাট্যম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের এক প্রাচীন ও শাস্ত্রীয় নৃত্যশৈলী, যার উৎস মন্দিরের দেবতাদের উদ্দেশ্যে ভক্তি ও পূজার নিবেদনের অভিব্যক্তিতে। এই নাচে মুখের অভিব্যক্তি, হাতের মুদ্রা ও পায়ের ছন্দের অপূর্ব সংমিশ্রণ ঘটে। ভারতনাট্যম কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং দেবতার প্রতি ভক্তি প্রকাশের এক গম্ভীর ও সূক্ষ্ম রূপ। নৃত্যশিল্পী শারীরিক ছন্দের মাধ্যমে বলেন প্রেম, ত্যাগ, রাগ ও করুণার গল্প। ব্যালে একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী, যার জন্ম ইউরোপে, বিশেষ করে ইতালি ও ফ্রান্সে। এই নাচে সৌন্দর্য, নিয়ন্ত্রণ ও ভারসাম্যের অপূর্ব মিশ্রণ দেখা যায়। ব্যালের প্রতিটি ভঙ্গি, লাফ ও ঘূর্ণন শারীরিক দক্ষতার চূড়ান্ত প্রকাশ। নরম অথচ দৃঢ় মুদ্রা, নিখুঁত ভঙ্গি ও সঙ্গীতের সঙ্গে দারুণ সিনক্রোনাইজড ব্যালেকে গড়ে তোলে অনন্য।
ব্যালে নাচ বিশ্বব্যাপী দর্শকের হৃদয়ে ছুঁয়ে যাওয়া শিল্পের এক উচ্চতম প্রকাশ। তুরস্কের সুফি হুইল রিং একটি আধ্যাত্মিক নৃত্য, যা সুফি দর্শনের গভীর সাধনা ও মোক্ষ লাভের প্রতীক। তুরস্কের মেভলভি সুফি সাধকেরা এই নাচের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার প্রয়াসে ধ্যানমগ্ন হয়ে ধীরে ধীরে ঘুরতে থাকে। সাদা পোশাক, লম্বা স্কার্ট ও মাথায় ফেজ টুপি পরা নৃত্যশিল্পীরা যেন সময় ও দেহের গণ্ডি পেরিয়ে চিরন্তন সত্যে বিলীন হয়ে যায়। এই নাচ শুধুই শারীরিক অভিব্যক্তি নয়, বরং এক গভীর ধ্যান, এক নীরব সাধনা।